ক্লাস সেভেনের স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বিষয় মোডাল অক্সিলারিজ। কিন্তু আগে অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, সেই জন্য অক্সিলারি ভার্বসের স্ট্রাকচারটা দিয়ে বলছি। এই অক্সিলারি শব্দটার সহজ চলতি বাংলা মানেই হচ্ছে সাহায্যকারী ভার্ব, কিন্তু ঠিক অক্সিলারি ভার্ব সম্পর্কে সাহায্যকারী ভার্ব বললেই মানেটা কমপ্লিট হয় না। দেখো, অক্সিলারি সম্পর্কে আমি দুটো ভাগ করেছি, একটা পিওর অক্সিলারি, একটা মোডাল অক্সিলারি। পিওর অক্সিলারিকে আবার প্রাইমারি অক্সিলারিও বলা হয়। এই পিওর অক্সিলারি এবং মোডাল অক্সিলারিজ কেন? পিওর অক্সিলারি এবং মোডাল অক্সিলারিজের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কি? পিওর অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি হচ্ছে এমন একটা অক্সিলারি যে সাহায্যকারী হিসাবে মানে হেল্পিং হিসাবেও থাকে, আবার মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেও থাকে। সেই জন্য এটাকে একবারে পিওর অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি বলা হয়। যার মধ্যে আমি তিনটে ভাগ করেছি। বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। হ্যাভ ভাগ করেছি হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। আর ডু দিয়ে ডু, ডাজ এবং ডিড, যেটা পিওর অক্সিলারি। এগুলো কোনো একটি বাক্যে সাহায্যকারী ভার্ব হিসাবেও থাকে, মেন ভার্বকে সাহায্যকারী হিসাবে ব্যবহৃত হয়, আবার নিজে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়। কিন্তু পাশে দেখো লেখা আছে মোডাল অক্সিলারি, 13টা আছে। শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট, ইউজ টু, ওট টু। এই মোডাল অক্সিলারিজগুলো সাহায্যকারী হিসাবেই ব্যবহৃত হয়, এরা কখনোই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে না। সেই জন্য এটা পিওর বা প্রাইমারি অক্সিলারি নয়, এরা মোডাল অক্সিলারিজ। সেই জন্য মোডাল অক্সিলারিকে আরেকটা নামও কিন্তু বলা হয় ডিফেক্টিভ ভার্ব বা ত্রুটিপূর্ণ ক্রিয়া। কেন? কারণ এটা কোনো একটা ত্রুটির অভাব আছে। কেন? এরা মেন ভার্বের আগেই বসে, সাহায্যকারী হিসাবে বসে, এরা নিজে কিন্তু কখনোই মেন ভার্ব হতে পারে না। আর এর থার্ড পারসন সিঙ্গুলার থাকলেও কিন্তু কখনোই এস বা ইএস কিছু যুক্ত হয় না। আর মোডালগুলির পরেও কিন্তু কখনোই টু, ইনফিনিটিভ টু বসে না। মোডালগুলির সাথে কিন্তু কখনো আইএনজিও যুক্ত হয় না। এইবার মোডাল অক্সিলারি, এই মোডাল অক্সিলারি সাধারণত মেন ভার্বের ঠিক আগে বসবে, যেহেতু সাহায্য করবে। আর অনুমতি, সম্ভাবনা, নিশ্চয়তা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে বা প্রকাশ করতে ব্যবহার করা হয়। আর একে ডিফেক্টিভ কেন বলা হচ্ছে না? এতে কোনো একটা অভাব আছে, কারণ এ সাহায্যকারী ক্রিয়া হিসাবেই বসে, এ কখনো মেন ভার্ব হতে পারে না। আর এটাই সবচেয়ে বড় বেসিক পার্থক্য। মোডাল শব্দের অর্থই হচ্ছে ভাব বা ভঙ্গি, মানে সাবজেক্টের বা কর্তার মনের ভাব প্রকাশ করে। এইবার আমি স্ট্রাকচারে দেখো, মোডাল অক্সিলারিতে 13টা করেছি, দুটো আলাদা রেখেছি, টু নিড আর টু ডেয়ার। এ দুটোকে সেমি মোডাল বলেছে। কেন সেমি? সেমি মানে অর্ধ। এরা ঠিক মোডালসের মতো কাজ করে, কখনো কখনো মোডালসের মতো কাজ করে, মানে শুধু হেল্পিং হিসাবে কাজ করে। কখনো কখনো এরা আবার মেন ভার্ব হতে মানে অনেকটা পিওর অক্সিলারির কোয়ালিটি এই মোডালসগুলোর মধ্যে, এই দুটো মোডালসের মধ্যে আছে। সেই জন্য টু নিড আর টু ডেয়ার এ দুটোকে আমরা সেমি মোডাল বলবো। বোঝা গেল? তাহলে মোডালস হচ্ছে অ্যাকচুয়ালি 13টি আর দুটো 15টি, কিন্তু আমরা 13টি হচ্ছে মোডাল অক্সিলারি, আর বাকি দুটো নিড আর ডেয়ার এটা হচ্ছে সেমি মোডালস। কেন সেমি মোডাল? সেমি মোডালসের মধ্যে এদের মধ্যে পিওর অক্সিলারি কোয়ালিটিস, মানে এরা হেল্পিং ভার্ব হিসাবেও থাকে, মেন ভার্ব হিসাবে থাকে। কিন্তু মোডাল অক্সিলারি কেবলমাত্রই মেন ভার্ব হিসাবে থাকে, মেন ভার্বের আগে কখনোই তারা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। এইবার তোমাদের আছে মোডাল অক্সিলারির ব্যবহার। এবার মোডাল অক্সিলারি ক্যান আছে, ক্যান নট আছে, কান্ট আছে। এবার তোমরা যদি একটু মন দিয়ে শোনো তাহলে সেগুলো বলবো আমি, যে ক্যান দিয়ে ঠিক আমরা ক্যানের মোডালের ক্যানের ব্যবহারটা কি? ক্যান দিয়ে ক্ষমতা বা সামর্থ্য বোঝায়, যে আমি হাঁটতে পারি, আমি দৌড়তে পারি, আই ক্যান ওয়াক, আই ক্যান রান ফাস্ট। হ্যাঁ, আবার অনুমতি নিতে, অনুমতি নেওয়ার জন্য আমরা অনেক সময় আছে ইউ ক্যান গো নাও, তুমি যেতে পারো। হ্যাঁ, হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে, অনুমতি দিতে। অথবা অনুমতি নিতেও ক্যান আই টেক দিস, আমি কি এটা নিতে পারি। ঠিক তেমনি অনুরোধ জানাতেও ক্যানের ব্যবহার আছে, যে ক্যান ইউ গিভ মি আ চান্স, আমাকে কি একটা সুযোগ দেবে, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, ক্যান ইউ হেল্প মি। এরকম অসামর্থ্যতা বোঝাতেও অনেক সময় বোঝানো হয়, মানে আমি আমার নেই ক্ষমতা, আমি ইনএবিলিটি প্রকাশ করার সময়ও ক্যান ব্যবহার করা হয়। যেমন উই ক্যান নট ডু উইদাউট হিম, বা উইদাউট হেল্প অফ হিম, তার সাহায্য ছাড়া আমরা এটা করতে পারবো না। তো ক্যান দিয়ে আমরা ক্ষমতা বা সামর্থ্য বোঝাই, অনুমতি দেওয়া, অনুমতি নেওয়া,
অনুরোধ জানানো, সাহায্য করা, এইগুলো ব্যবহার করা হয় ক্যান দিয়ে। এবার আমরা যদি আমরা একটা বাক্যর মানে বুঝে আমরা সেটা করতে পারবো যে ক্যানটাকে প্রথমে আমরা আলোচনা করলাম যে ক্যান সামর্থ্য বোঝাবে, এবিলিটি, কখনো কখনো পারমিশন নিতে, কখনো পারমিশন দিতে, কখনো অনুরোধে আবেদন করতে, কখনো সাহায্য চাইতে, কখনো অসামর্থ্যতা। আর কুডটা হচ্ছে ক্যানেরই পাস্ট ফর্ম হিসাবেও ব্যবহার করা হয় অনেক সময়। আবার কোনো কিছু সামর্থ্য বোঝাতে, মানে পারতাম আগে অতীতে, যে আমার মা ভালো নাচতেন, হ্যাঁ, এরকম বোঝাতেও সেক্ষেত্রেও আমরা কিন্তু কুড বা কুড নটের ব্যবহার করে থাকি। আবার অনুরোধ করছে, কুড আই সি ইয়োর বুক, আমি কি তোমার বইটা দেখতে পারি, এই কুডের মাধ্যমে অনুমতি, অনুরোধ করা, এটাও বোঝায়। আবার বর্তমান সম্ভাবনা বোঝাতে ইট কুড রেন, বৃষ্টি হতে পারে, এমনটা বোঝায়। পরামর্শ দান, ইউ কুড কনসাল্ট আ ডক্টর, ইউ কুড কনসাল্ট এ ফিজিশিয়ান, পরামর্শ দিচ্ছি। আবার অতীত বোঝাতে, মানে যেটা কুড নট, অতীত তো সেন্স বোঝায়, হি কুড নট অ্যাটেন্ড দ্য লাস্ট মিটিং, সে গতকালের মিটিং উপস্থিত নেই, এটা অতীত। আবার সৌজন্য বোঝাতে, ভদ্রতা বোঝাতে, কুড ইউ কাম টু মাই হাউস, তুমি কি আমার বাড়িতে, কুড ইউ কাম টু মাই অফিস, তুমি কি আমার অফিসে আসতে পারো, সেটাও কুড দিয়ে আমরা ব্যবহার করি। তারপরে চলে আসি মে। এই মে আর ক্যানের মধ্যে কিন্তু বিরাট ফারাক থাকে, অনেক সময় মে মানেও পারা, ক্যান মানেও পারা। এবার ঠিক মেয়ের ব্যবহারগুলো দেখো। মে হচ্ছে অনুমতি চাওয়া, অবশ্যই তোমরা ক্লাসে ঢোকার আগে বলো মে আই কাম ইন স্যার, এটা অনুমতি নিতে বা দিতে চাইছে। সম্ভাবনা বোঝায়, সবচেয়ে বড় হচ্ছে সম্ভাবনা, যে ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। মে মানে মে অনুমতি চাওয়া, মেয়ের মাধ্যমে সম্ভাবনা, পসিবিলিটি বোঝায়। আবার ইচ্ছা বা প্রার্থনা, যেটা তোমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছো যে মে ছাড়া ওই অপটেটিভ সেন্টেন্স হয় না। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে গড ব্লেস, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক। হ্যাঁ, আবার উদ্দেশ্য বোঝানো হয় যে উই ইট সো দ্যাট উই লিভ, উই মে লিভ, আমরা খাই কারণ আমরা বেঁচে থাকতে পারি যাতে, সেতে। তাহলে মে দিয়ে অনুমতি নিতে বা দিতে, সম্ভাবনা বোঝাতে, আজকে বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। আবার ইচ্ছা বা প্রার্থনা, যেটা আমরা অপটেটিভ সেন্টেন্সে পাই। আর একটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে, যে আমরা খাই কারণ আমরা বেঁচে থাকতে চাই। তাহলে একটা বিরাট পার্থক্য আছে। ক্যান মানে পারা, এই পারা মানে শারীরিক ক্ষমতা, দক্ষতা, আমি জোরে দৌড়তে পারি, আই ক্যান রান ফাস্ট, আমি হাঁটতে পারি জোরে, আই ক্যান ওয়াক ফাস্ট। কিন্তু এই মে মানে পারা মানে এখানে সম্ভাবনা বোঝানো, হ্যাঁ, যে অনুমতি নেওয়া বোঝানো, প্রার্থনা বোঝাতে ব্যবহার হয়। আবার তোমার সমান অনেক সময় সাবজেক্টিভ মুডে, ইচ্ছা বা উদ্দেশ্য বোঝাতেও মে ব্যবহার করা হয়। এগুলোও ব্যবহার করে। আবার সৌজন্য প্রকাশনের জন্য প্রেজেন্ট বা ফিউচার টেন্সেও ব্যবহার করা হয়। এবার চলে আসো মাইটে। মাইটও তাই, মে আর মাইটের মধ্যে খুব একটা যে পার্থক্য তা না। মাইটও তাই, সম্ভাবনা বোঝাতে, শি মাইট নট পাস দ্য এক্সামে, সে বোধহয় পরীক্ষায় পাস করতে পারো। অনুমতি চাওয়া, ইউ মাইট ইউজ মাই পেন, তুমি আমার পেনটা ব্যবহার করতে পারো। বিনম্র আবেদন, খুব পোলাইটলি রিকোয়েস্ট করছি আমি, ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। উদ্দেশ্য, ইউ মাইট কনসাল্ট এ ডক্টর। মে আর মাইটের মধ্যে অনেকটা একই রকম। মেতেও যেমন সম্ভাবনা বোঝায়, মাইটেও সম্ভাবনা বোঝায়, অনুমতি নেওয়া যাওয়া বোঝাতেও ক্ষেত্রেও মে মাইট একই রকম। বিনম্র আবেদনের ক্ষেত্রেও মে মাইট, উদ্দেশ্যও তাই। মে মাইটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এইবার চলে আসছে উইলের ব্যবহার। উইলকে ভবিষ্যৎ টেন্স হিসেবে ব্যবহার হয়, জানোতে দে উইল কাম টুমোর, একটু আগেই মানে ফিউচার ইনডিফিনাইট টেন্স তোমরা যারা জানো গঠন সম্পর্কে, সেক্ষেত্রে উইল ফিউচার টেন্স হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে। আবার অবশ্য অর্থে আই উইল পাস, মানে আয়ের পরে শ্যালের জায়গায় যদি উইল বসাই বা উইলের জায়গায় শ্যাল বসাই, সেক্ষেত্রে আমরা যখন আয়ের পরে উইল বসাই মানে একেবারে জোর অর্থে বোঝানো হয়, দৃঢ় সংকল্প বোঝাতে। অনুরোধ করতেও ব্যবহার করা হয়, উইল ইউ প্লিজ শাট দ্য উইন্ডো, তুমি কি দয়া করে এই জানলাটি বন্ধ করে দেবে। আবার সাহায্য চাইতে, আই উইল টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর আবার আদেশ বোঝাতে, উইল ইউ স্টপ টকিং, তুমি কি কথা থামাবে। সম্মতি জানাতেও, আই উইল সার্টেনলি গো, আমি অবশ্যই যাবো। এরকম ক্ষেত্রেও উইলের ব্যবহার আছে। এবার তোমরা মূলত আমরা উইলের ব্যবহারটা কিন্তু ভবিষ্যৎ টেন্স আর দৃঢ় সংকল্প, অনেক সময় উল্টোভাবে আয়ের পরে উইল বসায় শ্যালের বদলে, সেক্ষেত্রে দৃঢ় সংকল্প ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করা হয়, সেটাও একটা। আবার অতীতের অভ্যাস বোঝে, খুব ইম্পর্টেন্ট যেটা, অতীতের অভ্যাস। মাই ফাদার উড
বাথ ইন দ্য রিভার এভরিডে, আমার বাবা প্রত্যেক দিন সকালবেলা নদীতে স্নান করতেন। এইটা কিন্তু অতীতের অভ্যাস বোঝাতে উড ব্যবহার হয়। আবার উইলের পাস্ট টেন্স হিসেবে যেটা আমি বললাম সেটাও ব্যবহার হয়। বিনীত অনুরোধ বোঝাতে উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর বুক, তুমি কি তোমার বইটা আমাকে একটু ধার দেবে, বিনীত অনুরোধ। আর উইলের পাস্ট ফর্ম হিসাবে যেটা ব্যবহার করে বললাম হি উড প্লে উইথ মি, সে আমার সাথে খেলতো, এখন খেলছে না, আগে অতীতে খেলতো। আমন্ত্রণ ইনভাইট করার জন্য উড ব্যবহার হয় উড ইউ কাম টু মাই হাউস, তুমি কি আমার বাড়ি আসবে। আর নেগেটিভ সেন্সেও আই উড নট হেল্প ইউ, সাহায্য করবো না, নেগেটিভ। মূলত উডটা ব্যবহার হবে অতীতের অভ্যাস, আমার বাবা প্রতিদিন সকালবেলা মাঠে দৌড়তো, প্রতিদিন সকালবেলা স্নান করতে, এরকম। আর উইলের পাস্ট টেন্স হিসাবে আর বিনীত অনুরোধ উড ইউ প্লিজ লেন্ড মি ইউর ক্যামেরা, এইটাই ব্যবহার করতে বেশি ব্যবহার হবে। মানে অতীতের অভ্যাস, বিনীত অনুরোধ আর উইলের পাস্ট টেন্স হিসাবে উডের ব্যবহার সবচেয়ে বেশি। বাকিটুকু পরের ভিডিওতে।